শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ অষ্টম অধ্যায়। রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন যে দেবরাজ ইন্দ্র যাহার দ্বারা সুরক্ষিত হয়ে শত্রুদেরকে পরাজিত করলেন, সেই ত্রিলোকের রাজলক্ষ্মীকে উপভোগ করলেন, আপনি সেই নারায়ণ কবচের বিষয়ে আমাকে বলুন এবং সেই সাথে আপনি এটাও বলুন যে দেবরাজ ইন্দ্র সুরক্ষিত হয়ে রণভূমিতে কিভাবে আক্রমণকারী শত্রুদেরকে পরাজিত করলেন। তখন শ্রী সুখদেবজি বললেন, যখন দেবতাগণ বিশ্বরূপকে পুরোহিত বানিয়ে নিলেন, তখন দেবরাজ ইন্দ্রের প্রশ্ন করার পরে বিশ্বরূপ ওনাকে নারায়ণ কবচের উপদেশ করলেন। তুমি এ বিষয়ে একাগ্রচিত্তে আমার কথাগুলি শ্রবণ করো। পুরোহিত বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে বললেন, ভয়ের সময় উপস্থিত হওয়ার পর নারায়ণ কবচ ধারণ করে নিজের শরীরকে রক্ষা করা উচিত। এর বিধি হলো এটা যে প্রথমে হাত পা ধুয়ে আচমন করতে হয়, তারপর হাতে কুশের পবিত্র ধারণ করে উত্তর মুখে বসে যাও। এরপর কবচ ধারণ পর্যন্ত আর অন্য কোনো কিছু না বলে পবিত্রভাবে ওং নমো নারায়ণ এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের দ্বারা হৃদয়াদির অঙ্গন্যাস তথা অঙ্গুষ্ঠার করন্যাস করো। প্রথমে ওং নমো নারায়ণ এই 8 অক্ষর মন্ত্রের ওং আদি 8 অক্ষরকে ক্রমশ শরীরের 8 অঙ্গে পা, হাঁটু, জাঙ্ঘ, পেট, হৃদয়, বক্ষস্থল, মুখ এবং মাথাতে ন্যাস করো, অথবা পূর্বোক্ত মন্ত্রের মকার থেকে নিয়ে ওঙ্কার পর্যন্ত 8 অক্ষরের মাথা থেকে পা পর্যন্ত ন্যাস করো। তারপর ওং নমো ভগবতে বাসুদেবায় এই 12 অক্ষর মন্ত্রের 12 অক্ষরগুলির ডান দিকের তর্জনী থেকে বাঁ দিকের তর্জনী পর্যন্ত 2টি হাতের 8 আঙ্গুলগুলির এবং 2টি আঙ্গুলগুলির 2 গাঁটে ন্যাস করো। তারপর ওং বিষ্ণবে নমঃ এই মন্ত্রের প্রথম অক্ষর ওং হলো হৃদয়ে, বি হলো ব্রহ্মরন্ধ্রে, স হলো ভ্রমগুলিতে, ন হলো সর্বোচ্চ স্থানে, বে হলো 2টি নেত্রে এবং নকে শরীরের সমস্ত গাঁটগুলিতে ন্যাস করে দাও। তারপর ওং মহ অস্ত্রায় ফট এই কথাটি বলার পর দিগ্বন্ধ করো। এইভাবে ন্যাস করার ফলে এই বিধিকে যারা জানে সেই পুরুষ মন্ত্রস্বরূপ হয়ে যায়। এরপর সমগ্র ঐশ্বর্য, ধন, ধর্ম, যশ, লক্ষ্মী, জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা পরিপূর্ণ ইষ্টদেব ভগবানের ধ্যান করো আর নিজেকেও তদ্রূপ চিন্তন করো। তারপর বিদ্যা, তেজ এবং তপস্বরূপ এই কবচের পাঠ করো। ভগবান শ্রীহরি গরুড়জির পিঠের উপরে নিজের চরণ কমল রেখেছেন, অনিমাদি অষ্টসিদ্ধিগুলি ওনার সেবা করছেন। 8 হাতে শঙ্খ, চক্র, ঢাল, তলবার, গদা, বাণ, ধনুষ এবং পাশ ধারণ করে আছেন। তিনি ওঙ্কার স্বরূপ প্রভু, সমস্ত প্রকারে সমস্ত দিকে আমার রক্ষা করুন। সত্য মূর্তি ভগবান জলের ভিতরে জলজন্তুর থেকে এবং বরুণের পাশ থেকে আমার রক্ষা করুন। মায়া থেকে ব্রহ্মচারীর রূপ ধারণকারী বামন ভগবান স্থলের উপরে আর বিশ্বরূপ শ্রী ত্রিবিক্রম ভগবান আকাশে আমায় রক্ষা করুন। যাহার ঘোর অট্টহাসির দ্বারা সমস্ত দিক কেঁপে উঠেছিল আর গর্ভবতী দৈত্য পত্নীদের গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, তিনি দৈত্য ইউথপতিগণের শত্রু ভগবান নৃসিংহ জঙ্গল, রণভূমি আদি বিকট স্থানে আমায় রক্ষা করুন। নিজের দাঁতের উপরে পৃথিবীকে ধারণকারী যজ্ঞমূর্তি বরাহ ভগবান পথের মধ্যে, পরশুরামজি পর্বতের শিখরের উপরে এবং লক্ষণজি সহিত ভরতের বড় ভাই ভগবান রামচন্দ্র প্রবাসের সময়
আমায় রক্ষা করুন। ভগবান নারায়ণ মারণ মোহন আদি ভয়ঙ্কর অভিচারগুলি আর সমস্ত প্রকারের প্রমাদগুলি থেকে আমাকে রক্ষা করুন। ঋষিশ্রেষ্ঠ নরগর্ভ থেকে যোগেশ্বর ভগবান দত্তাত্রেয় যোগের বিঘ্ন থেকে এবং ত্রিগুণাধিপতি ভগবান কপিল কর্মবন্ধনগুলি থেকে আমাকে রক্ষা করুন। পরম ঋষি সনত কুমার কামদেব থেকে হয়গ্রীব ভগবান পথের মধ্যে চলার সময় দেবমূর্তিগণেদেরকে নমস্কার আদি না করে অপরাধের ফলে দেবর্ষি নারদ সেবা অপরাধ থেকে আর ভগবান কচ্ছপ সমস্ত প্রকারের নরকগুলি থেকে আমার রক্ষা করুন। ভগবান ধন্বন্তরী কুপথ্য থেকে জিতেন্দ্রীয় ভগবান ঋষভদেব সুখ দুঃখ আদি ভয়দায়ক দ্বন্দ্ব থেকে যোগ্য ভগবান লোকাপবাদ থেকে বলরামজি মনুষ্যকৃত কষ্ট থেকে আর শ্রী শেষজি ক্রোধবশ নামক সর্পগুলির গণ থেকে আমায় রক্ষা করুন। ভগবান দ্বৈপায়ন ব্যাসজি অজ্ঞান থেকে তথা বুদ্ধদেব পাখণ্ডীগণের থেকে আর প্রমাদ থেকে আমায় রক্ষা করুন। ধর্ম রক্ষার জন্য মহান অবতার ধারণকারী ভগবান কল্কি পাপবহুল কলিকালের দোষগুলি থেকে আমায় রক্ষা করুন। ভোরবেলায় ভগবান কেশব নিজের গদা নিয়ে কিছুদিন চড়ে আসার পর ভগবান গোবিন্দ নিজের বাঁশুরি নিয়ে, দুপুরবেলায় প্রথমে ভগবান নারায়ণ নিজের তীক্ষ্ণ শক্তি নিয়ে, আর দুপুরে ভগবান বিষ্ণু চক্ররাজ সুদর্শন নিয়ে আমায় রক্ষা করুন। তৃতীয় প্রহরে ভগবান মধুসূদন নিজের প্রচণ্ড ধনুষ নিয়ে আমায় রক্ষা করুন। সন্ধ্যাবেলায়